আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাইসিরুল মুবতাদি ক্লাস 16 তে মাজি ইহতিমালি বহসের সিগা বানানোর পদ্ধতি ও তার অর্থ কেমন হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও আর দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এক নাম্বার, শিকুহিদান দাদান মুরদান মাস্তার দ্বারা মাজি ইহতিমালি বহসের গর্দান অর্থ সহকারে আপনাদের সামনে পেশ করব। দুই নাম্বার, আজকে ক্লাসটিকে যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন এজন্য নমুনা স্বরূপ আমাদান মাস্টার দ্বারা মাজি ইহতিমালি বহসের গর্দান অর্থ সহকারে ভিডিওতে লিখিত আকারে পেশ করব। চলুন আমরা পড়া শুরু করি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। माजी एहतिमाली बनाने का कायदा। माजी एहतिमाली बनानोर पद्धति। माजी मुतलक के वाहिद गैब के आखिर में हा और बाशद ज़ियादा कर दो। माजी मुतलक के वाहिद गैबेर शेषे हा एवं बाशद वृद्धि कर दो। माजी एहतिमाली का वाहिद गैब बन जाएगा। माजी एहतिमालीर वाहिद गैब गठित होबे, जैसे जेमन आमादाह बाशद। और बाकी तमाम सिगू के बनाने के लिए लफ्ज़ बाशद और बाकी समस्त सिगा बनानोर जन्नो बाशद शब्दटी जो वाहिद गैब के आखिर में है, जेटा वाहिद गैबेर शेषे रयेछे के आखिर से दाल दूर करके वही আমল करो, तार शेषे जे दालटा रयेछे ता दूर करे बाश शब्देर मध्य वही আমলটা करो जो माजी मुतलक में किया था, যে আমলটা মাজি মুতলাকের মধ্যে করেছিলে। বাসাত শব্দের শেষ থেকে যখন দাল পড়ে যাবে তখন থাকলো শুধু বাস। এই বাসের মধ্যে ওই আমল করো যে আমলটা তুমি মাজি মুতলাকের মধ্যে করেছিলে, অর্থাৎ পর্যায়ক্রমে নুন দাল মিম, নুন দাল ইয়া মারুফ ইয়া মাজহুল দাল মিম ইয়া মাজহুল মিম বৃদ্ধি করো। জैसे যেমন আমাদাহ বাসাত, এটি হলো ওয়াহিদ গায়বের সিগা, মাজি ইহতিমালি বহসের ওয়াহিদ গায়বের সিগা। আমাদাহ বাসাত, এই যে আমাদাহ বাসাদ, এই বাসাদের শেষে যে দাল আছে এই দালটাকে ফেলে দিছে। এরপর এটা জুমা গায়েবের সিগা বানানোর জন্য তার শেষে নুন দাল বৃদ্ধি করা হয়েছে, যেমনটা আমরা মাজি মুতলাকের মধ্যে করেছিলাম। আমাদাহ বাসি, আমাদাহ বাসাদ, আমাদাহ বাসান, আমাদাহ বাসেদ। পর্যায়ক্রমে তারা মাজি মুতলাকের সিগা বানানোর জন্য নুন দাল ইয়া মারুফ ইয়া মাজহুল দাল মিম ইয়া মাজহুল মিম যেভাবে বৃদ্ধি করতে হয় ঠিক এইভাবেই বৃদ্ধি করতে হবে মাজি ইহতিমালির মধ্যে। তবে শর্ত হলো মাজি ইহতিমালি বহসের ক্ষেত্রে দাল ফেলে তারপর বৃদ্ধি করতে হবে। চলুন এখন আমরা শিকুহিদান দাদান মুরদান মাস্টার দ্বারা মাজি ইহতিমালি বহসের গর্দান আপনাদেরকে শুনাই। শিকুহিদাহ বাসাদ, শিকুহিদাহ বাসান, শিকুহিদাহ বাসি, শিকুহিদাহ বাশেদ, শিকুহিদাহ বাসান, শিকুহিদাহ বাসেম। অর্থ হলো হয়তো সে একজন পুরুষ বা মহিলা আত্মগৌরব করেছে। শিকুহিদাহ বাসান, হয়তো তারা সকল পুরুষ বা মহিলা আত্মগৌরব করেছে। শিকুহিদাহ বাসি, হয়তো তুমি একজন পুরুষ বা মহিলা আত্মগৌরব করেছ। শিকুহিদাহ বাশেদ, হয়তো তোমরা সকল পুরুষ বা মহিলা আত্মগৌরব করেছ। শিকুহিদাহ বাসাম, হয়তো আমি একজন পুরুষ বা মহিলা আত্মগৌরব করেছি। শিকুহিদাহ বাসেম, হয়তো আমরা সকল পুরুষ বা মহিলা আত্মগৌরব করেছি। দাদান মাস্টার দ্বারা এখন গর্দান দিব। দাদাহ বাসাদ, হয়তো সে একজন পুরুষ বা মহিলা দিয়েছে। দাদাহ বাসান, হয়তো তারা সকল পুরুষ বা মহিলা দিয়েছে। দাদাহ বাসি, হয়তো তুমি একজন পুরুষ বা মহিলা দিয়েছ। দাদাহ বাশেদ, হয়তো তোমরা সকল পুরুষ বা মহিলা দিয়েছ। দাদাহ বাসাম, হয়তো আমি একজন পুরুষ বা মহিলা দিয়েছি। দাদাহ বাসেম, হয়তো আমরা সকল পুরুষ বা মহিলা দিয়েছি। মুরদান মাস্টার দ্বারা এখন গর্দান দিব। মুরদাহ বাসাদ, হয়তো সে একজন পুরুষ বা মহিলা মৃত্যুবরণ করেছে। দাদাহ বাসান, হয়তো তারা সকল পুরুষ বা মহিলা মৃত্যুবরণ করেছে। দাদাহ বাসি, হয়তো তুমি একজন পুরুষ বা মহিলা মৃত্যুবরণ করেছ। দাদাহ বাশেদ, হয়তো তোমরা সকল পুরুষ বা মহিলা মৃত্যুবরণ করেছ। দাদাহ বাশেদ, হয়তো তোমরা সকল পুরুষ বা মহিলা মৃত্যুবরণ করেছ। দাদাহ বাসাম, হয়তো আমি একজন পুরুষ বা মহিলা মৃত্যুবরণ করেছি। দাদাহ বাসেম, হয়তো আমরা সকল পুরুষ বা মহিলা মৃত্যুবরণ করেছি।
মাজি করিব এবং মাজি ইহতিমালের এই দুই বহাসের অর্থ একই, শুধু পার্থক্য হলো এতটুকু যে মাজি ইহতিমালি বহাসের যখন আমরা অর্থ উঠাবো তখন শুরুতে শুধু একটি হয়তো লাগাবো, আর মাজি করিবের মধ্যে আমরা হয়তো লাগাবো না। পার্থক্যটা এতটুকুই। আশা করি আজকে ক্লাসে পড়া আপনাদের সকলেই বুঝতে পেরেছেন। যদি আজকের ক্লাসের কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে তা জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আজকের ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।